আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। তার কারণ হলো ১ থেকে নিয়ে ৬০ দিন পর্যন্ত মুরগির কত টাকার ঔষধ লাগে এবং কি কি রোগ হয় এবং কি কি রোগের জন্য কি কি ওষুধ কোন পরিমাণে ব্যবহার করবেন। তো বন্ধুগণ, এ নিয়ে থাকছে ভিডিওর মধ্যে আলোচনা। আপনি যদি একজন খামারি হয়ে থাকেন তাহলে আমি আপনাকে বলবো আপনি অবশ্যই ভিডিওটি A to Z শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন। ইনশাআল্লাহ আমি কথা দিতে পারি ভিডিও দেখার মাধ্যমে অবশ্যই সফল পাবেন এবং অন্য কোনো ভিডিও আপনার দেখতে হবে না। তো বন্ধুগণ, চলুন কথা না বেরিয়ে আমরা ভিডিওর মূল পয়েন্টে চলে যাই। তো তার আগে একটা কথা বলে নিই, আজকের এই ভিডিওর মধ্যে যে সমস্ত ওষুধের কথা বলা হবে এই সমস্ত ওষুধ অবশ্যই আপনার খামারে লাগবে আপনি যদি একজন খামারি হয়ে থাকুন। তো বন্ধুগণ, চলে যাই ওষুধের পর্বে। দেশি, সোনালী ও মিশরীয় ফাউমি। বন্ধুগণ, এই তিনটার ফার্ম করতে গেলে তেমন একটা ওষুধের প্রয়োজন হয় না যদি আপনি খামারের মধ্যে কোনো ধরনের ভুল না করে থাকেন। ভুল করলে আরও ওষুধ লাগবে, সেটা ভিন্ন কথা। তাছাড়া এই ওষুধগুলো দিয়ে সাকসেসফুলিভাবে পরিচালনা করতে পারবেন খামার। তো বন্ধুগণ, হাতে দেখতে পাচ্ছেন এরামাইসিন ট্যাবলেট। তো এটার দাম নেবে ৫ টাকা। আর এটা ছাড়া পাওয়া যায় এরামাইসিন পাউডার ১০০ গ্রামের ১০০ টাকা নেবে। তো বন্ধুগণ, এটা আমরা খামারে ব্যবহার করে থাকি বাচ্চার নাভি শুকানোর জন্য। সেই সাথে এটা একটা অ্যান্টিবায়োটিক, আরও অনেকগুলো রোগের কাজ করে থাকে। তো বন্ধুগণ, এটা ব্যবহার করবেন ট্যাবলেট হলে একটা ট্যাবলেট ৫ লিটার পানির সাথে, আর পাউডার হলে ১ গ্রাম ১ লিটার পানির সাথে ৫ দিন পর্যন্ত ১ থেকে। তো বন্ধুগণ, এরপরে দেখাবো লাইসোভিট। তো লাইসোভিট এটা অত্যন্ত কার্যকরী একটা মেডিসিন। এটার দাম নেবে ৮৫ টাকা বর্তমান বাজারজাত হিসেবে। তো বন্ধুগণ, এটার কার্যক্ষমতা অনেক। এটা কোনো ঔষধ নয়। তো এটা হলো কি, এটা হলো আপনার বাচ্চার যে রোগ প্রতিরোধকারী ক্ষমতা আছে সেটাকে বৃদ্ধি করে, যার ফলে বাচ্চাকে রোগে আক্রান্ত করতে পারে না। তো এটা আপনারা ব্যবহার করবেন ১ গ্রাম ১ লিটার পানির সাথে। তো ১ থেকে ৫ দিন পর্যন্ত ৩ বেলা ব্যবহার করবেন, তার ৫ দিন পর থেকে ১ বেলা ব্যবহার করবেন। তো বন্ধুগণ, এরপর দেখতে পাচ্ছেন থায়োবিন প্লাস বা থায়োবিন। এটা ছাড়া পাওয়া যায় আপনার যে গোলাপি কালারের। তো এটার দাম নেবে ৩০ বা ৩৫ টাকা। তো বন্ধুগণ, এটার কাজ হলো আপনারা লেখাগুলো দেখতে পাচ্ছেন, বাচ্চার যে পা চিকন হয়ে যায়, ঘাড় বেঁকে যায় এবং প্যারালাইজ হয়ে যায় বাচ্চার, এমনি হাঁটতে পারে না। তো এই সমস্ত রোগ থেকে বাচ্চাকে মুক্ত রাখে। তো এটা ব্যবহার করবেন ১ থেকে ৫ দিন পর্যন্ত। ১ থেকে ৫ দিন পর্যন্ত ১ গ্রাম ১ লিটার পানির সাথে দিনে ২ বেলা। ৫ দিন পরে ব্যবহার করবেন ১ বেলা করে মাঝে মাঝে। তো এরপরে দেখাবো আপনাদেরকে আমি ইউরোকোট। তো ইউরোকোট এটা অত্যন্ত কার্যকরী একটা ঔষধ। ইউরোকোট এটার দাম নেবে আপনার ৪০ টাকা বা ৪৫ টাকার মতো। এটা আপনার খামারে লাগবেই। এর কারণ হলো এটা রোগ হয়, যেমন ধরনের চোনা পায়খানা করে অনেক সময় বাচ্চা ঝুম ধরে থাকে, বাচ্চার পায়খানার সমস্যা হয়। এগুলো ক্ষেত্রে এই ইউরোকোট আপনার ব্যবহার করতে পারবেন অনায়াসে ১ গ্রাম ১ লিটার পানির সাথে। যদি আপনার ওরকম সমস্যা হয় তাহলে দিনে ২ বার ব্যবহার করবেন। এরপরে দেখাবো আপনাদেরকে আমি কোসোমিক্স প্লাস। কোসোমিক্স প্লাস এটা একটা অ্যান্টিবায়োটিক ওষুধ। এটা ১৭ টাকা নেবে। ২টা নিলে আপনার এই ৩৫ টাকা নেবে। তো বন্ধুগণ, এটা অত্যন্ত একটা কার্যকরী ওষুধ। এটা আপনার পায়খানার ক্ষেত্রে ব্যবহার করা হয়। যদি বাচ্চার পায়খানা দেখেন পিছনে লাইগা থাকে, অনেক সময় বাচ্চার পায়খানা পিছনে লাইগা থাকে। তো এরকম হইলে পিছনে লাইগা থাকে বা ওই আপনার চোনা পায়খানা করে, তো এগুলোর ক্ষেত্রে আপনার কোসোমিক্স প্লাস ব্যবহার করবেন। বিশেষ করে যখন পায়খানা পিছনে লাইগা থাকে বা ঠান্ডা জাতীয় যে রোগ আছে, ঠান্ডার জন্যেও এই কোসোমিক্স প্লাসটা ব্যবহার করা যায়। যদি পায়খানার রোগ হয় তাহলে ব্যবহার করবেন ১ গ্রাম ১ লিটার পানির সাথে দিনে ২ বেলা করে। এরপরে থাকছে ডক্সি এ বেট। তো এটা অত্যন্ত কার্যকরী একটা ওষুধ, বিশেষ করে ঠান্ডার ক্ষেত্রে। তাছাড়া বিভিন্ন ধরনের ভাইরাস, এর গাম্বরো, আরও অনেক মানে আপনার ঠান্ডা জাতীয় মাইক্রোপ্লাজমের ধারায় যে সমস্ত রোগ হয় ওই সমস্ত রোগের ক্ষেত্রে ওই ডক্সি এ বেট আর এই যে প্যাক্সাসিন, এই দুইটা একই পর্যায়ে কাজ করে থাকে। তো আপনারা দুইটা কিনে নেবেন। ডক্সি এ বেটের দাম নেবে বর্তমান ২৫ টাকা, আর প্যাক্সাসিন এটার দাম নেবে ১৬ টাকা। তো এটার কাজ একই, দুটা কাজ একই, দুটা কিনে আনবেন। অবশ্যই কার্যকরী ওষুধ।
বিশেষ করে যখন বাচ্চার ঠান্ডা লাগবে, পিছনে আপনার ওই যে মলধারে মল লেগে থাকবে, ওই সময় এই ওষুধগুলো ব্যবহার করবেন। ঠান্ডার সময় আর পিছনে যখন মল লেগে থাকে ওই সময় এই দুইটা ওষুধ ব্যবহার করবেন। আর সাথে আরেকটা দিবেন আপনার এন্ডোসিন। হ্যাঁ, এন্ডোসিন আপনার 210 বা 15 টাকা বা 220 টাকা রকম নেবে এন্ডোসিন বা এন্ডোটেন। এন্ডোসিন কিনবেন অথবা এন্ডোটেন। তো যখন বাচ্চার ঠান্ডা লাগবে, পিছনে যখন মলধারে মল লেগে থাকবে, বাচ্চা যখন ঠান্ডার জন্য ঝুম ধরে থাকবে, তখন এই 3টা ওষুধ আপনি একসাথে মিলিয়ে দিবেন। আর যদি একটু একটু চোনা পায়খানা হয়, আর যদি বেশি পিছনে পায়খানাটা বেশি মানে ভিজা থাকে, তাহলে ডক্সি এবের দিবেন আর প্যাক্সাসিন দিবেন। আর একটা হলো কোসমিক্স প্লাস, একটু আগে যেটা দেখাইলাম। আর একটা হলো এন্ডোসিন। তো এগুলো দিবেন দিনে 2 বেলা করে। দিনে 2 বেলা করে এই 4টা ওষুধ বাচ্চাকে দিবেন। যদি পায়খানার সমস্যা হয়, পেছনে ভিজা থাকে, মলধারায় মল লেগে থাকে, বাচ্চা ঠান্ডার দিনে ঝিমাই থাকে, ঠান্ডার জন্য খায় না, অনেক সময় কিন্তু ঠান্ডার জন্য খায় না, এটা আপনাকে বুঝতে হবে। তো এইভাবে ওষুধগুলো পরিচালনা করবেন। তো বন্ধুগণ, ওই পাউডারগুলো দিবেন, এই যেগুলো পাউডার দেখালাম ওই পাউডারগুলো দিবেন 1 গ্রাম 1 লিটার পানির সাথে। আর যে ওই যে এন্ডোসিন বা এন্ডোটেন ওগুলো লিকুইড, ওইগুলো আপনি 1 মিলি 1 লিটার পানির সাথে ব্যবহার করবেন দিনে 2 বার। 4টা একসাথে মিক্সার করে দিনে 2 বার ব্যবহার করবেন। আশা করি কয়েকদিনের মধ্যে আপনার পায়খানার সমস্যা ক্লিয়ার হয়ে যাবে। এরপরও থাকছে ফার্স্ট বেড। ফার্স্ট বেড এটা 5 টাকা করে ট্যাবলেটটা। তো অবশ্যই এটা আপনার লাগবে। তার কারণ হলো বাচ্চার অনেক সময় জ্বর আসে, হঠাৎ করে জ্বর আসে, তাপমাত্রা বেশি হওয়ার কারণে জ্বর আসে, তাপমাত্রা কম হওয়ার কারণে অনেক সময় জ্বর আসে। আবার বাচ্চা যখন খাদ্য হজম হয় না তখনও জ্বর আসে। আর ভ্যাকসিন করার পরেও অনেক সময় জ্বর আসে। তো বিভিন্ন সময় জ্বর আসতে পারে, বাচ্চার শরীর ধরলেই বুঝতে পারবেন স্বাভাবিকের চেয়ে একটু গরম থাকবে। ওই সময় ফার্স্ট বেড এটা ব্যবহার করবেন। 5 টাকা করে একটা ট্যাবলেট। এটা পাউডার পাওয়া যায়, অবশ্যই কিনে রাখবেন। এটা দিনে 2 বেলা ব্যবহার করবেন। যদি জ্বর আসে বাচ্চার, ইনশাল্লাহ 3 থেকে 4 দিন ব্যবহার করলেই আপনার জ্বরটা সেরে যাবে। পরে আমরা ব্যবহার করব প্যারাভেট। তো প্যারাভেট এটা 40 দিনের পরে কৃমির জন্য ব্যবহার করতে হয়। তো কৃমির ডোজ এটা দেওয়ার নিয়ম আছে, সেজন্য আলাদা একটা ভিডিও অলরেডি আছে, তাছাড়া কয়েকদিনের মধ্যে আপলোড হবে কৃমির ডোজের জন্য। দয়া করে ওই ভিডিওটি দেখে নেবেন। তো এটা আপনি কিনে রাখবেন। এটার দাম নেবে 15 থেকে 20 টাকা। আরও ওষুধ রয়েছে আপনার, তার মধ্যে আর একটা হলো হজমের জন্য বিভিন্ন ধরনের কোম্পানি বিভিন্ন নামে বাজারজাত করে থাকে। তো হজমের ওষুধ একটা কিনে নেবেন। অভিযোগ আসে যে বাচ্চার পাখাগুলো বড় হয়ে যাচ্ছে, পাখাগুলো দিন দিন ঝুলে যাচ্ছে, পা চিকন হয়ে যাচ্ছে। তো এগুলো অভিযোগ প্রায় আসে বা কমেন্ট প্রায় আসে। তো ওইগুলোর সমস্যা থেকে সমাধানের জন্য আপনাকে অবশ্যই হজমের ওষুধ ব্যবহার করতে হবে মাঝে মাঝেই। 2 থেকে 3 দিন বা 4 দিন পর পরই একবেলা হঠাৎ করেই আপনাকে হজমের ওষুধ ব্যবহার করতে হবে। অনেক সময় বাচ্চার খাদ্য খায় ঠিক আছে, কিন্তু হজম হয় না। হজম না হলে তো শরীরে যাবে না, শরীরে না গেলে তো শক্তি পাবে না, যার কারণে পাখাগুলো বড় হয়ে যায়, বাচ্চার পা চিকন হয়ে যায়, দুর্বল হয়ে যায়। সেই সময় বাচ্চাগুলো মারা যায়। সেই জন্য হজমের ওষুধ ব্যবহার করতে হবে। 15 থেকে 20 টাকা দাম নেবে, তো অবশ্যই কিনে নেবেন। তো বন্ধুগণ, 1 থেকে 5 দিন পর্যন্ত কী করবেন সেগুলো বলা হলো। 5 দিনের দিন অবশ্যই BCRDB ভ্যাকসিন করে নেবেন, অলরেডি ভিডিও দেওয়া আছে চ্যানেলে। 5 দিন পরে থেকে তেমন ওষুধ চালাতে হবে না। আপনি মাঝে মাঝে থায়োবিন দিবেন, মাঝে মাঝে লাইসিবির দিবেন, মাঝে মাঝে হজমের ওষুধ চালাবেন। আর যদি পায়খানার সমস্যা হয়, সেটা বলা হয়েছে, ওই পায়খানার ওষুধগুলো ওইভাবে ব্যবহার করবেন। এবং 11 দিনের দিন গাম্বুরো ভ্যাকসিন করে দিবেন। তো গাম্বুরো ভ্যাকসিনের দাম নেবে আপনার 180 টাকা। অলরেডি ভিডিও দেওয়া আছে চ্যানেলে, ওইগুলো কথা বলবো না আর। তো আপনার 11 দিনের পরে, হ্যাঁ, গাম্বুরো ভ্যাকসিন দেওয়ার পর কী করবেন সেটা বলা আছে ভিডিওতে। তো তারপরে আপনার মাঝে মাঝে ভিটামিন ব্যবহার করবেন, যেমন জিঙ্ক ব্যবহার করবেন, শুধু জিঙ্ক। আর লাইসিবেট, থায়োবিন এগুলো ব্যবহার করবেন বাচ্চা সুস্থ থাকা অবস্থায়। তো এরপর 21 দিনের দিন অবশ্যই আপনাকে কি করতে হবে, BCRDB ডোজ আবার কমপ্লিট করতে হবে, আবার দিবেন BCRDB ভ্যাকসিনটা। তো এইভাবে আপনার 25 দিন পরে আস্তে আস্তে যখন বাচ্চাগুলো বড় হবে, তখন আপনি
ওই যে লাইসোবেট, এগুলো মাঝে মধ্যে চলাবেন। তো এভাবে আস্তে আস্তে আপনার কেটে যাবে 30 দিন। তো বন্ধুগণ, বাচ্চার বয়স যখন 30 দিন হয়ে যাবে তখন থেকে আপনি অন্যরকম যে ভিটামিনগুলো আছে সেগুলো চালাতে পারবেন। যেমন ধরেন আপনার ওই অ্যামাইনো আছে, ভাইটাল অ্যামাইনো, একমি কোম্পানির ভাইটাল অ্যামাইনো আছে, বা পবুস্ট আছে। ভাইটাল অ্যামাইনো বা পবুস্ট, এই দুইটার মধ্যে একটা আপনি চালাইতে পারেন। এগুলো অত্যন্ত কার্যকরী ভিটামিন। তো এগুলো চালাইলে পরে বাচ্চার গ্রোথ অতি তাড়াতাড়ি আরও বড় হবে এবং ওজন বৃদ্ধি পাবে, বাচ্চা ভালো থাকবে, সুস্থ থাকবে। তো বন্ধুগণ, ওইটার দাম নেবে আপনার প্রবোস্ট, ওটার দাম নেবে 200 বা 170 টাকা 100 ml-এর। আর ভাইটাল অ্যামাইনো নেবে 150 টাকার মতো 100 ml-এর যেটা। তো বন্ধুগণ, আপনার দুইটার মধ্যে একটা ব্যবহার করবেন, ভালো ফল দেয়। আমি নিজেও ব্যবহার করছি প্রবোস্ট। তো বন্ধুগণ, এভাবে 30 দিন পর থেকে ব্যবহার করবেন। 1 থেকে 7 দিন পর্যন্ত ভিটামিন ব্যবহার করবেন, দিনে 2 বেলা করে। 1 গ্রাম, মানে ওটা তো লিকুইড, 1 মিলি 1 লিটার পানির সাথে এভাবে ব্যবহার করবেন 7 দিন পর্যন্ত। 7 দিন ব্যবহার করার পরে আপনি ভিটামিনটা অফ রাখবেন কিছুদিন, 2 থেকে 3 দিন অফ রাখার পরে আবার চালু করে দিবেন। এইভাবে বাচ্চা যতদিন না বিক্রি করবেন চাইলে ততদিন আপনি চালাইতে পারেন, আপনার ইচ্ছা। তো এইভাবে হয়ে গেলে আপনাকে 40 দিন বা 42 দিন বয়সে কৃমির ডোজ করতে হবে। কৃমির ডোজের জন্য আলাদা ভিডিও আসছে, সেটা অনেক নিয়মকানুন আছে, নিয়মকানুন দেখে পরে আপনি কৃমির ডোজটা কমপ্লিট করবেন। তো কৃমির ডোজ করানোর পরে তারপরে আপনি যে ভিটামিন ব্যবহার করবেন, মাঝে মাঝে লাইসোবেট, এগুলো ব্যবহার করবেন। তো বন্ধুগণ, এভাবে আপনার 60 দিন চলে যাবে। তো আপনি যদি খামার করার ক্ষেত্রে, পরিচালনা করার ক্ষেত্রে যদি কোনো ভুল না করে থাকেন তাহলে এগুলো ওষুধই যথেষ্ট। আর এগুলো ওষুধ আপনার যদি বাচ্চা বেশি হয় তাহলে একটু বেশি বেশি কিনতে হবে। আর যদি বাচ্চা কম হয় তাহলে কম কমই কিনবেন, একটা প্যাকেটে কিনবেন, 10 গ্রামের কিনবেন। আর যদি বেশি হয় তাহলে 100 গ্রাম বা আপনার 2-3টা প্যাকেট কিনলেন, আপনার ইচ্ছা যেটা। তো বন্ধুগণ, এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু আলোচনা করা হয়েছে 1 থেকে 60 দিন পর্যন্ত কী কী করবেন এই বিষয়ে ইউটিউব চ্যানেলে কোনো ভিডিও নাই। তো এটা সর্বপ্রথম ভিডিও, আপনি এটা অবশ্যই ডাউনলোড করে রাখবেন। এবং এই ভিডিওগুলোর মধ্যে যে সমস্ত কথাগুলো বলা হয়েছে ওষুধের ক্ষেত্রে, ওই সমস্ত ওষুধের নাম বা ওষুধের রোগ কী কী কার্যকরী হয় সেগুলো আপনি খাতার মধ্যে নোট করে রাখবেন। তো প্রিয় বন্ধুগণ, ভিডিওটি সামান্য উপকার আসলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। আর আমাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, সেখানে আপনার সকল প্রকার সমস্যার সমাধান করা হয়, সেখানে অবশ্যই যুক্ত হয়ে থাকবেন। ডিসক্রিপশন বক্সে তার লিঙ্ক দেওয়া রয়েছে। তো ফিরছি নেক্সট কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকেন। খোদা হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।